ঢাকা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরান ঢাকা। বুধবার সকাল থেকে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে ব্লকেট কর্মসূচি পালন করছেন। সকাল 11:30টার দিকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে তাঁতীবাজার মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানেই শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীদের এই অবরোধের ফলে পুরান ঢাকার প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের, যার ফলে সাধারণ পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বারবার শিক্ষা মন্ত্রণালয় স্মারকলিপি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে তো অনেক জল্পনা কল্পনা হয়েছে আর কি। তো এর মধ্যে আমরা ক্লাসে ঢুকেছি 24-25 সেশন। তো ক্লাসে ঢোকার পরও যেটা হচ্ছে যে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে তোমাদের পরিচয় কি, তোমরা কি 7 কলেজের স্টুডেন্ট নাকি তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর যদি সেন্ট্রালের হয়ে থাকো তাহলে তোমাদের ওয়েবসাইট কোথায়, তোমাদের পরিচয়টা কি। এছাড়াও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের ধীর গতির কারণে আমরা আজ পরিচয়হীন অবস্থায় আছি। আমাদের দাবি একটাই, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ক্যাবিনেট বৈঠকে পাশ করে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা হুঁশিয়ারিও দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত অধ্যাদেশ জারির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।